আগস্টের মাঝামাঝি বাঁকুড়ার এক বেসরকারি লজ। সেখানে বসেছে বিজেপির কর্মী সভা। হলভর্তি ভিড়, সামনে মঞ্চে আসন গ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের আলো থেকে রাজনীতির আলোয় আসা এই মানুষটিকে দেখতে, শুনতে ভিড় জমেছে কয়েকশো কর্মী ও সাধারণ মানুষ। মঞ্চে উঠে তিনি প্রথমে সাধারণ কিছু কথা বললেন, গরিব মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি এমন কিছু বললেন, যা মুহূর্তেই রাজ্যের রাজনীতিতে ঝড় তুলল। মিঠুন বললেন, লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের পাড়া আমাদের সমাধান, এসব আসলে ভিক্ষা ছাড়া কিছুই নয়। বিজেপি মাথা উঁচু করে চলতে শেখায়, ভিক্ষা নিতে শেখায় না গি। এক মুহূর্তে সভাস্থল স্তব্ধ। তারপর গুঞ্জন ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে। কেউ হাততালি দিয়ে উঠল, কেউ অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। এই বক্তব্য ছড়িয়ে পড়তে দেরি হল না। সংবাদমাধ্যমে শিরোনাম হল, লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বললেন মিঠুন চক্রবর্তী। পরদিন সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রবল প্রতিক্রিয়া এল। দলীয় মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বললেন, যদি সত্যিই মিঠুনদার এত শক্তি থাকে, তবে উনি বিজেপির নেতাকর্মীদের বলুন যেন এই ভিক্ষা না নেয়। গরিব মহিলাদের সম্মানের সঙ্গে দেওয়া টাকাকে ভিক্ষা বলা মানেই গরিবের মানহানি গি। তৃণমূলের এই তীব্র প্রতিক্রিয়ায় নতুন করে আগুন ধরল রাজনীতির অঙ্গনে। বিজেপি সমর্থকরা বলল, মিঠুন সত্য কথাই বলেছেন, সরকার মানুষের কষ্টকে ভোটের হাতিয়ার বানাচ্ছে গি। আবার তৃণমূলের বক্তব্য, এই প্রকল্প গরিব নারীর অধিকার, একে ভিক্ষা বলা মানে তাদের অপমান গি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও আলোচনার ঝড় উঠল। গ্রামের আঙিনায়, শহরের চায়ের দোকানে সবাই বলতে শুরু করল। কেউ বলল, দাদা ভুল বলেনি, অনেকেই যাদের দরকার নেই তারাও এই টাকা নেয় গি। আবার কেউ বলল, রাজনীতি যাই হোক, এই টাকার ওপর ভরসা করে চলি আমরা। এটা ছাড়া সংসার চালানো কঠিন গি। অর্থাৎ একদিকে সম্মানের প্রশ্ন, অন্যদিকে প্রয়োজনের বাস্তবতা। আর ঠিক এই দ্বন্দ্বই লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে বিতর্ককে আরও তীব্র করল। রাজনীতির মঞ্চে বলা কয়েকটি শব্দ হঠাৎ করেই সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে গেল। মিঠুন চক্রবর্তীর মন্তব্য শুধু সংবাদ শিরোনামে সীমাবদ্ধ থাকল না। এটা আলোচনার বিষয় হল বাংলার প্রতিটি আড্ডায়, প্রতিটি সংসারে। আপনাদের মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু।